বিয়ে মেয়েদের জীবনে অনেক বড় একটা অধ্যায়। সব মেয়েদেরই ছোট বড় অনেক জল্পনা কল্পনা থাকে। আজকে স্মৃতির বিয়ে ব্লগ শেয়ার করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? সবাই অনেক ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমি পিকচার নিচ্ছিলাম। তখন আমার ভাই আমাকে ফুল এগিয়ে দিচ্ছিল যেন আমি সুন্দর করে ছবি ভিডিও করতে পারি। আর আমার এই সুন্দর আউটফিটটা পেয়ে যাবো আমার ফেসবুক পেজ অনুবাদে। তো আমি তো সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম স্মৃতির গায়ে হলুদে। অলরেডি আমি গায়ে হলুদে যাওয়ার জন্য বের হয়ে পড়ছি। তার আগে তোমাদের সাথে একটা ছোট্ট রিভিউ শেয়ার করি চলো। ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার চুলে খুশকি দেখা দিয়েছিল। ফেসবুক পেজ ট্রাঙ্কুরা থেকে এই সিক্রেট রোজমেরি অয়েলটা আমি পারচেস করি। তাদের অনেক ভালো ভালো রিভিউ দেখে আমি ভাবলাম যে আমিও ইউজ করি, তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। সিক্রেট রোজমেরি অয়েলটা কিন্তু 100% প্রাকৃতিক রোজমেরি এসেন্স দিয়ে তৈরি। এই অয়েলটা ইউজে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে এবং চুল পড়া একদমই কমিয়ে দিবে। যাদের চুলে খুশকি আছে তাদের সমস্যাটা কিন্তু একদমই দূর হয়ে যাবে এই অয়েলটা ব্যবহার করার ফলে। আর অয়েলটা আমি যেভাবে ব্যবহার করি তা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রত্যেকটা চুলের গোড়ায় এভাবে এসেন্সটা দিয়ে ভালো মতো ম্যাসেজ করে নিই এবং 24 ঘন্টা পর আমি এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলি। অয়েলটা 2-3 বার ইউজের পরে দেখলাম যে ভালো একটা রেজাল্ট আসতেছে। আশা করতেছি আরো ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আচ্ছা চলো ব্লগে ফেরত যাওয়া যাক। আমি এখানে অলরেডি স্মৃতির গায়ে হলুদের প্রোগ্রামে চলে এসেছি, আর স্মৃতিকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। স্মৃতির চোখে মুখে দেখা যাচ্ছিল সে কত হ্যাপি তার বিয়ে নিয়ে। মানে একটা মেয়ের জীবনে এই দিনটা অনেক বেশি স্পেশাল। এই দিনটা কিন্তু একবারই আসে। স্মৃতির বিয়ের ছবি এবং গায়ে হলুদের ছবি যখনই আমি ডেতে শেয়ার করেছিলাম, সবার অনেক কোয়েরিজ ছিল যে এই আপুটা কে হয় আমার, স্মৃতি আমার কে হয়। অ্যান্ড স্মৃতির বিয়েতে আমি যে আউটফিটগুলো পরেছিলাম সেই আউটফিটগুলো আমি কোথা থেকে নিয়েছি, কোথায় পাওয়া যাবে, সবকিছু আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা প্রথমে আমি স্মৃতির কথা বলি। স্মৃতি হচ্ছে আমার ছোট বোনের ক্লাসমেট। বেশ কয়েক বছর ধরে আমরা পরিচিত। বিয়ের দিনগুলোতে কিন্তু আমরা সবাই আমাদের কাছের মানুষদেরকে দাওয়াত করে থাকি। কাছের মানুষরা যেন আমাদের স্পেশাল ডেগুলোতে অ্যাটেন্ড করে সেটাই চাই। আর স্মৃতি আমাকে অনেক করে বলেছিল যেন আমি ওর বিয়েতে অ্যাটেন্ড করি। আর স্মৃতির বিয়ের ডেটটা এমনভাবে পড়েছিল, আমার আরেকটা দাওয়াত ছিল। আমি ভাবতেছিলাম যে আমি যেতে পারবো কিনা, তারপরে আমি কোনোভাবে ম্যানেজ করে নিই ওর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। স্মৃতির বিয়েটাও হুটহাট করে ঠিক হয়ে গেছিল। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে ছোট্ট মেয়েটারও বিয়ে হয়ে যাবে। আর এইদিকে ওদের বানানো এই সুন্দর সুন্দর জিনিসগুলোর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই জিনিসগুলোর নাম কি বলে আমি কিন্তু জানি না, তারপর আমি একটু করে ভিডিও করে নিছি। অনেক সুন্দর হয়েছে। আর এটা ছিল কেকটা। একটা বিয়েতে পরিবারের সবার মনে আনন্দ থাকে তখনই যখন একটা মেয়ের লাইফ পার্টনারকে সবাই পছন্দ করে। কোনো বাবা মাই চায় না তার মেয়েরা অসুখে থাকুক, সবাই চায় যে তার মেয়ে একটা সুন্দর পরিবারে যাক, সুন্দর একটা লাইফ লিড করুক। আর সবাই হ্যাপি থাকা মানেই মন থেকে দোয়া পাওয়া। আর একটা নতুন জীবন শুরু করার জন্য কিন্তু সবার দোয়া অনেক বেশি প্রয়োজন। আর স্মৃতির এই ছোট্টখাট্ট গায়ে হলুদটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, সবাই অনেক বেশি এনজয় করছে। আর এদিকে আমি আরিশফার সাথে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আরিশফা ওই দিন অনেক বেশি হ্যাপি ছিল, কারণ অনেকদিন পর এরকম একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমরা। হলুদের প্রোগ্রামে নর্মালি অনেক লেট হয় সব কিছু করতে, বাট স্মৃতির প্রোগ্রামে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের সবার টাইমিংটা। প্রতিটা স্টেপে যতটুকু সময় নেওয়া দরকার ঠিক ততটুকুই নিয়েছে। একদম টাইমলি সব কিছু শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছিলাম। খাওয়ার পরে আমি স্মৃতিকে হলুদ দিয়েছি, আর হলুদ শেষ করে সোজা আমি বাসায় চলে আসি। আর আজকে ফ্রাইডে, আজকে স্মৃতির বিয়ে। আর এই সুন্দর শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছিলাম স্মৃতির বিয়েতে যাওয়ার জন্য। গতকালকে আমি যে স্মৃতির হলুদে সুন্দর শাড়িটা পরেছি, ফুল আউটফিটটা পেয়ে যাবো আমার ফেসবুক পেজ অনুবাদে। আর এই শাড়িটা আমি নিবিড় ফ্যাশন থেকে নিয়েছিলাম, আর হিজাবটা আমার পেজে অ্যাভেলেবেল। বিয়ে মানেই তো অনেক মজা, আর সবাই তো বলে বিয়ে মানে শুধু খাওয়া দাওয়া। আসতে না আসতে এনি আপু আমাকে নিয়ে খেতে বসে গেছে, আর খাওয়াটা অনেক বেশি মজা ছিল মাশাআল্লাহ। আর এদিকে এসে দেখি যে 2 বর বউ বসে আছে একসাথে। এরপর চলে গেলাম দুজনের সাথে ছবি ভিডিও করবার জন্য। আর আচ্ছা এনি আপুর কথা কিছু বলি। এনি আপু আমার অনেক কাছের একটা বড় আপু। আপু আমাকে অনেক স্নেহ করে। আপুর সাথেও পরিচয়টা কিন্তু আমার বিজনেসের মাধ্যমে। এন্ড দেন লাস্টলি এখানে নিকা নামাতে দুইজন সাইন করে এবং ছবি তোলা একসাথে। এখানের এই পর্বটা কিন্তু আমার বেশ ভালো লাগে। স্মৃতি আর স্মৃতির বরের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল, আর সবাই তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে।